ইতিহাস গড়ে কলকাতার বিপক্ষে জিতল পাঞ্জাব। টি-20 ফরম্যাটের ইতিহাসে হাইয়েস্ট রান চেজ হয়েছে এই ম্যাচে। কলকাতার দেওয়া 262 রানের টার্গেটে 18.4 বলেই চেজ করে ফেলেছে পাঞ্জাব কিংস। তবে এদিন দলে ছিল না মিচেল স্টার্ককে বাদ দিয়েও কলকাতা জয় আনতে পারল না। এদিন কলকাতা প্রথমে ব্যাটিং করতে গিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন, 262 রানের টার্গেট দেন পাঞ্জাব কিংসকে, যেখানে কলকাতার ব্যাটাররা পাঞ্জাব কিংসের বোলারদের কোনো পাত্তাই দেননি। এদিন স্যাম কুরান 60 রান দিয়ে 1 উইকেট শিকার করেন 4 ওভারে। অন্যদিকে আরেক বিদেশি বোলার কাগিসো রাবাদা মাত্র 3 ওভার করে 52 রান দেন। এদিন দুই বিদেশি বোলার মিলেই 112 রান দেন কলকাতা ব্যাটসম্যানদের কাছে। তবে এই রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস দারুণ শুরু করেন। পাঞ্জাবের দুই ওপেনার প্রভাস ইমরান ও জনি বেয়ারস্টো রীতিমতো কলকাতার বোলারদের উপর মেশিন গান চালান। মাত্র 20 বলে 50 হাঁকিয়ে 54 রান করে আউট হন প্রভাস ইমরান। তারপরেই দ্রুততম সেঞ্চুরি হাঁকান জনি বেয়ারস্টো। তারপরেই শশাঙ্কের সাথে দারুণ জুটি বাঁধেন বেয়ারস্টো। এদিন শশাঙ্ক মাত্র 28 বলে 68 রানের একটি দুর্দান্ত পারফরমেন্স করে। এদিন 8 বল বাকি থাকতেই 8 উইকেটে জয় পায় পাঞ্জাব কিংস। তবে মিচেল স্টার্ককে ফিরে আসতে হবে কলকাতার হয়ে, তা না হলে কলকাতার প্লে অফে যাওয়া নিশ্চিত হবে না। তবে আরো জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।